হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান ৮ম শ্রেণী ৮ নম্বর অধ্যায় মানুষের খাদ্য উৎপাদন। এখান থেকে মোট কত নম্বরে প্রশ্ন আসবে এবং নম্বর বিভাজনটা কেমন হবে এবং ওই নম্বর বিভাজনের ভিত্তিতে প্রত্যেকটি টাইপের প্রশ্ন এখানে দেওয়া আছে এবং ১ নম্বরের প্রশ্নগুলোর কিন্তু উত্তর এখানে করে দেওয়া আছে। চলো তাহলে দেখে নেওয়া যাক। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। দেখে নাও প্রথমে তাহলে কি আছে না, মানুষের খাদ্য উৎপাদন। এমসিকিউ থাকছে একটি ১ নাম্বারের, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে একটি ১ নাম্বার, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকছে একটি ৩ নাম্বার। এখানে একটা কথা বলে রাখি, এই দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এই ৩টাকে কিন্তু 2+1 অনেক সময় কিন্তু পরীক্ষায় আসতে পারে। ফলে সব টাইপেরই প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। দেখে নাও তাহলে। তার আগে একটা কথা বলে রাখছি আবারও, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে এমসিকিউ কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। খারিফ ফসলের একটি উদাহরণ হলো গম, ভুট্টা, ছোলা, সর্ষে। উত্তর হবে কিন্তু অপশান বি, ভুট্টা। নেক্সট প্রশ্ন এখানে, ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলো সঞ্চয় পুকুর, হ্যাচারি, পালন পুকুর, আঁতুর পুকুর। উত্তর হবে কিন্তু অপশান ডি, আঁতুর পুকুর। মৌমাছিদের জীবনে 4টি দশার সঠিক ক্রমটি হলো, এখানে পরপর কিন্তু 4টে দশার ক্রম দেওয়া আছে, এ বি সি ডি করে। আমি আর এটা পড়ছি না, তোমরা দেখে নাও। উত্তর হবে কিন্তু অপশান সি। সিটা একটু পড়ে দিচ্ছি, ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে পূর্ণাঙ্গ মৌমাছি। এটা কিন্তু সঠিক হবে, তাহলে অপশান সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, অনেক সময় দুটো চাষের মাঝে ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া নাইট্রোজেন যৌগ ফিরে পায়। এই পদ্ধতির সঙ্গে সম্পর্কিত অণুজীবী কোনটি? ল্যাক্টোব্যাসিলাস, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার। উত্তর হবে অপশান সি, রাইজোবিয়াম। প্রদত্ত কোনটি অজৈব সারের অত্যধিক আর নিয়ন্ত্রণ ব্যবহারজনিত ক্ষতি সম্পর্কে তো নয়? কী আছে না, মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়বে, মাটির উর্বর শক্তি বা উৎপাদন ক্ষমতা কমে যায়। অপশান সি হচ্ছে মাটির অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হয়। অপশান ডি হচ্ছে নাইট্রোজেন বা ফসফরাস যৌগ মিশ্রিত জল নদী বা পুকুরে জলে মিশে দূষণ ঘটায়। অপশান এ উত্তর হবে মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়ায়। ঘরবাড়ি, পৌরসভা ও কলকারখানা বর্জ্য পদার্থ মিশে থাকা ময়লা জল কীভাবে ব্যবহার করলে পরিবেশ ক্ষতি হয় না, আমাদের আবার উপকারেও হলে? কী হচ্ছে তাহলে দেখে নাও, যে ময়লা জল কোনো নির্দিষ্ট জলাশয়ে জমিয়ে রাখলে, ময়লা জল সরাসরি কোনো নদীতে ফেললে, ময়লা জলে মাছ চাষ করলে, পানীয় জলের উৎসে ময়লা জল মিশ্রিত করলে। উত্তর হবে অপশান সি, ময়লা জলে মাছ চাষ করলে। নেক্সট প্রশ্ন, যে ফসলটি থেকে চিনি পাওয়া যায় সেটিকে শনাক্ত করো। এখানে দেওয়া আছে গম, আখ, ভুট্টা, কফি। জানো তোমরা সবাই, অপশান বি, আখ। এরপরে আসছে আমরা শূন্যস্থান পূরণ কী আছে দেখে নাও। আমন ধান চাষের জন্য ড্যাশ মাটি উপযুক্ত। উত্তর হবে কাদা বা এঁটেল মাটি। নেক্সট প্রশ্ন, ড্যাশ গ্যাস উদ্ভিদ বাতাস থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। কোন গ্যাস গ্রহণ করতে পারে না? না, নাইট্রোজেন গ্যাস। ড্যাশ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে। উত্তর হবে ক্যাফিনের জন্যে। এরপরে আসছি আমরা ঠিক ভুল নির্বাচন করো। অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। উত্তর কিন্তু এটা ভুল হবে। সবুজ চায়ে ভিটামিন কে থাকে, এটাও ঠিক হবে। অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়। উত্তর হবে কিন্তু ভুল। পশ্চিমবঙ্গে শীতকালীন ধান হলো আউশ। উত্তর ভুল। তুলো হলো তন্ডুল জাতীয় ফসল, এটাও ভুল। এই ছিল ঠিক ভুল। এরপরে আসছে আমরা দুটি বা একটি শব্দে উত্তর লিখতে। দেশি আমন ধানের একটি উৎকৃষ্ট জাতের নাম লেখো। এটা হবে ভাষামানিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, দুটি ফসল ধ্বংসকারী প্রাণীর নাম লেখো। ইঁদুর, পঙ্গপাল। 1 মাসে উৎপাদনকারী জাতের মুরগির নাম করো। এটা হবে আসিল। এই ছিল। এবার বলছি একটা কথা, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 2 নাম্বার, কিন্তু আমি বলেছি যে এখান থেকে কিন্তু 3 নাম্বারে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকছে। আবারও বলছি, তোমাদের স্কুলে কেমন টাইপের প্রশ্ন হবে তার ভিত্তিতে এখানে কিন্তু প্রশ্ন করে রাখা আছে। যদি 3টাকে 2+1 করে থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে 2 নাম্বারের প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে এবং এর মধ্যে থেকে কিছু প্রশ্ন কিন্তু 3 নাম্বারের জন্য আসতে পারে। আমি 2 এবং 3 উভয় ধরনের প্রশ্নেরই কিন্তু এখানে আমি রেডি করে রেখে দিয়েছি। দেখে নাও তাহলে 2 নম্বরের প্রশ্ন, চাষের সময় মাটির সার ব্যবহার করা হয় কেন? নেক্সট প্রশ্ন, মুরগি পালনে লিটার কীভাবে প্রস্তুত করা হয়? তারপরে প্রশ্ন হচ্ছে, মুরগি পালনে একটি আধুনিক পদ্ধতি হলো ডিপ লিটার, তাহলে লিটার কি? নেক্সট প্রশ্ন হচ্ছে,
বর্তমানে চাষের ক্ষেত্রে জৈব সার ব্যবহারের কথা বলা হয়, এর কারণ কি? নেক্সট প্রশ্ন হচ্ছে শস্য আবর্তন বলতে কী বোঝো? তারপরে প্রশ্ন হচ্ছে খারিফ ফসল বলতে কী বোঝো? তারপরে প্রশ্ন হচ্ছে খারিফ ফসল ও রবি ফসলের উদাহরণ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রয়লার কী? তারপরে প্রশ্ন হচ্ছে ডিপ লিটার পদ্ধতিতে লিটার কীভাবে তৈরি করা হয়? এই প্রশ্নটা একটু রিপিট হয়েছে, তোমরা একটুখানি এটা দেখে নেবে, আগে একবার বলেছি এটা। বহিরাগত কার্পের বৈশিষ্ট্য লেখো। এই ছিল 2 নম্বরের প্রশ্ন। এখান থেকে কিন্তু 2+1 হতে পারে। আর যদি সরাসরি 3 নম্বরের প্রশ্ন দিয়ে থাকে তাহলে 3 নম্বরের জন্য আমিও কিন্তু এখানে প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে রেখেছি। দেখে নাও তাহলে 3 নম্বরের প্রশ্ন কী আসতে পারে। পার্থক্য লেখো। মেজর কাপ ও মাইনর কাপের পার্থক্য উল্লেখ করো। কৃত্রিমভাবে মাছের ডিম পোনা তৈরির পদ্ধতিটি লেখো। একই জমিতে দুবার চাষের মাঝে ডাল জাতীয় উদ্ভিদ চাষ করা হয় কেন? জৈব সার ও অজৈব সারের চেয়েও ভালো বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো। রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়, তাহলে এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতি সাহায্য নেওয়া হয় কেন? এই ছিল 8ম অধ্যায়, অর্থাৎ 8 নম্বর অধ্যায় থেকে যত টাইপের প্রশ্ন আসবে সবই কিন্তু এখানে আমি করে রেখে দিয়েছি। এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো, এখান থেকে কোনো নাম্বার অর্থাৎ কোনো মার্কস এখান থেকে কিন্তু বাদ যাবে না। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বলছি আবারও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।